মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদের ডেপুটি স্পিকার হিসাবে আমি মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী সংসদ পরিচালনায় মাননীয় স্পিকারকে সহযোগিতা করব। এক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হল নিরপেক্ষতা বজায় রাখা। আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি যে সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা এবং সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তার অংশ হিসাবে ইতিমধ্যে আমি সরকার এবং দলের পদ থেকে পদত্যাগ করেছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের কার্যক্রম পরিচালিত হবে সংসদের কার্যপ্রণালী বিধি এবং দীর্ঘদিনের সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী। সংসদীয় গণতন্ত্রের স্তুতিগাগার যুক্তরাজ্যে আমার পড়াশোনার কারণে আমি তাদের সংসদীয় রীতিনীতি দেখার কম বেশি সুযোগ পেয়েছি। আমরাও ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করব বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে আমি মাননীয় সদস্যগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সংসদের মর্যাদা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। মতভেদ থাকবে, বিতর্কও হবে, কিন্তু তা অবশ্যই শালীনতা, যুক্তি এবং পারস্পরিক সম্মানের মধ্যে থাকা প্রয়োজন। জাতীয় সংসদ হবে জাতির দর্পণ। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের মনে রাখা আবশ্যক যে বাংলাদেশের জনগণ এই সংসদের দিকে তাকিয়ে থাকে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখার জন্যে। তাই আমাদের দায়িত্ব হলো গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার রক্ষা করা। আমরা যেন সবসময় মনে রাখি, আমরা সবাই জনগণের প্রতিনিধি এবং জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ লক্ষ্য। মাননীয় সদস্যবৃন্দ, আজকের এই মহান সংসদ গতানুগতিক ধারার বাইরে এক ঐতিহাসিক সংসদ, যেখানে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেমড সেল থেকে, কেউ এসেছি ফেসিবাদ শাসন ব্যবস্থায় সৃষ্ট জুলুম নির্যাতনের আয়নাঘর থেকে, কেউ এসেছি প্রিয় মাতৃভূমি থেকে দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে, কেউ এসেছি গুম হয়ে দেশ এবং ভিন দেশে ফেলে থাকা জীবন্ত লাশের দুঃসহ জীবন কাটিয়ে, আর অনেকেই এসেছি মামলা, জুলুম, নির্যাতন এবং কারাগারের দুঃসহ জীবন কাটিয়ে মজলুম হিসাবে। এই রকম সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি, এমনকি বিশ্বের ইতিহাসেও বিরল। মাননীয় সদস্যবৃন্দ, ব্যক্তিগতভাবে আমি নিজে একজন সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়েও আজকে এই মহান সংসদে আপনাদের সাথে মহতি কাজে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মহান রবের সাহায্য কামনা করছি যেন আমরা সম্মিলিতভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। পরিশেষে আমি আবারও সংসদের সকল মাননীয় সদস্যগণকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই সংসদকে একটি মর্যাদাকর, কার্যকর এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে আরও শক্তিশালী করতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন, আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।